আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চেয়েছিলাম রেসিপি আর করব না, কিন্তু কি আর করার, মায়া ছাড়তে পারছি না। এত কষ্টে এত দূর পর্যন্ত এসেছি, তাই আর ছাড়তে পারছি না। তাছাড়া আপনার আমার রেসিপি দেখে একটা লাইক, সুন্দর একটা কমেন্ট বা শেয়ারও করেন না। সবাই আজে বাজে জিনিস দেখেন, বাট আমার রেসিপি দেখার চেষ্টা করেন না। অনেক কষ্ট করে রেসিপি করি। আমি যে শুধু রেসিপি করি তাই না, সাথে আমার ফেসবুক পেজের কেকের পেজটাও সামলাই। আর সংসার তো আছেই। ৩টা বাচ্চা সহ স্কুলে আনা নেওয়া আমাকে একাই করতে হয়। সময় পাই না দুমুঠো ভাত খাবার। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। মনে কিছু নেবেন না। আসলে কষ্টে এই কথাগুলো বললাম। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম স্পেশাল খেজুর গুড়ের পায়েস। এই পায়েসটা কীভাবে রান্না করলে দুধটা ফেটে যাবে না, সেটার কতগুলো থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স। আপনারা ভিডিওটি না টেনে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন। এতে করে আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো পায়েসটা রান্না করার জন্য আমি এখানে ২ লিটার প্যাকেটের লিকুইড দুধ নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধ দিয়েও এই পায়েসটা তৈরি করে নিতে পারেন। সাথে ২টা তেজপাতা, ৩টি দারুচিনি আর দিচ্ছি ৩টা এলাচ। এলাচগুলোকে আমি একটু মুখটা থেঁতো করে দিয়েছি। এবার দুধটাকে আমি জাল করে ১.৫ লিটার করে নিব। দুধটা যখন ১.৫ লিটারের মতো হয়ে আসবে, তখন এর মধ্যে আমি পোলাওর চাল দিয়ে দিয়েছি হাফ কাপের মতো। চালটাকে আমি ১৫ থেকে ২০ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এতে করে চালটা আরও একটু ফুলে উঠেছে। চালটা দেওয়ার পর কিন্তু সাথে সাথে নেড়েচেড়ে দিতে হবে। তা না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। নাড়াচাড়া করতে করতে যখন বলক চলে আসবে, এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1/4 চা চামচের মতো লবণ। লবণটা দিচ্ছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকার জন্য। আপনারা লবণ দিতে না চাইলে স্কিপ করতে পারেন। এবার চুলার হিটটাকে মিডিয়াম টু লো রেখে দুধের সঙ্গে চালটাকে নেড়েচেড়ে ৩০ মিনিটের মতো জাল করে নিচ্ছি। ৩০ মিনিটের মতো জাল করার পর আমার চালটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের যদি দেখেন চালটা সিদ্ধ হতে আরও একটু সময় লাগবে, কিন্তু দুধটা টেনে গিয়েছে, সেক্ষেত্রে আপনারা এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেন চালটা সিদ্ধ করে নিতে পারেন। এটাও একটা ছোটোখাটো টিপস। এখন দিয়ে দিয়েছি 3/4 কাপের মতো কোরানো নারকেল। এটা ফ্রেশ কোরানো নারকেল। আপনাদের হাতের কাছে নারকেল না থাকলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে এই পায়েসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখন এগুলোকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। তো কিছুক্ষণ জাল করার পর এখন এর মধ্যে আমি 1/4 কাপের মতো কাঠবাদাম আর কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চীনা বাদামটাও দিতে পারেন, তবে বাদামটা একটু টেলে নিতে হবে। আবার চাইলে পেস্তা বাদাম কিশমিশও দিতে পারেন। বাদামগুলোকে এই দুধের মিশ্রণের সাথে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। তো এটা আমার হয়ে গিয়েছে। এবার এই প্যানটা সরিয়ে আমি গুড়ের সিরাপটা বানিয়ে নিচ্ছি। এখানে আমার ১.৫ কাপ পরিমাণ গুড় আছে। ১.৫ কাপ গুড়ের সঙ্গে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবং চুলার হিটটাকে মিডিয়ামে রেখে এটাকে একটা ঘন সিরাপ তৈরি করে নিব। গুড়টা জাল করতে করতে একটা পর্যায়ে দেখবেন গুড়টা ঘন সিরাপ তৈরি হয়ে গেছে। তো আমার গুড়টা ঘন হয়ে আঠালো ভাব চলে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিচ্ছি। এখানে গুড়ের সিরাপটাও থাকবে হালকা গরম, আবার দুধের মিশ্রণটাও থাকবে হালকা গরম। খুব বেশি গরম অবস্থায় একসাথে দিয়ে দিবেন না। এতে করেও কিন্তু দুধটা ফেটে যেতে পারে। তো গুড়ের সিরাপটাও হালকা গরম আছে, আবার দুধের মিশ্রণটা হালকা গরম আছে। তাই গুড়ের সিরাপটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে ২ লিটার দুধ আর হাফ কাপ চালের সাথে ১.৫ কাপ গুড়ি মিষ্টির জন্য ঠিক আছে। আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে চান, সেক্ষেত্রে ২.৫ কাপের মতো গুড় দিতে পারেন। মিশানো হয়ে গেলে এবার চুলার হিটটাকে মিডিয়াম থেকে লো করে ২ মিনিটের মতো জাল করে নিচ্ছি। এর চেয়ে বেশি জাল করবেন না, তা না হলেও কিন্তু এতে করে দুধটা ফেটে যেতে পারে। তো ২ মিনিট জাল করে নিয়েছি। এবার চুলাটা বন্ধ করে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এই পায়েসটা যখন নরমাল ঠান্ডা হবে, এরপর ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে খেলে এতটাই সুস্বাদু হয়, যেটা কিনা আপনারা বানিয়ে না খেলে বুঝবেন না। আমার কাছে এই গুড়ের পায়েসটা বাসি হলে তারপর খেতে বেশ ভালো লাগে। এখন একটু সৌন্দর্যের জন্য উপর দিয়ে কোরানো নারকেল, কিশমিশ এবং কাঠবাদাম ও কাজু বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি।
সাইড দিয়েও 4-5টা কিশমিশ আর বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। দেখেন দেখতে কতটা লোভনীয় এবং আকর্ষণীয় লাগছে। আচ্ছা, এটা আমি নরমাল হলে পরে ফ্রিজে রেখে দিব। তাই এখান থেকে ভেঙে দেখাতে পারলাম না। তবে অন্য আরও একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখান থেকে একটু ভেঙে দেখাচ্ছি। মাশাআল্লাহ, অনেক টেস্টি হয়েছে। আপনারা আমার রেসিপি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন। ইনশাআল্লাহ আপনাদের গুড়ের পায়েসটা হবে একদম পারফেক্ট। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।